পশ্চিমবঙ্গ বিজেপি পয়লা থেকে 10ই মার্চ পর্যন্ত পরিবর্তন যাত্রা শুরু করতে চলেছে। বিধানসভা নির্বাচনের আগে এভাবেই হাই ভোল্টেজ জনসংযোগ অভিযান করছে গেরুয়া শিবির। শুক্রবার 27শে ফেব্রুয়ারি এ নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি। এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পরিবর্তন যাত্রার মূল সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছেন, সেটাই বাংলার গ্রাম থেকে শহরে সর্বত্র পৌঁছে দেওয়া হবে। এই অভিযান আজকের নয়, সদস্যতা সংগ্রহের সময় থেকে 24 সালের শেষ থেকে আমরা এই প্রথম এই রাজ্যের অর্ধকোটি মানুষকে ভারতীয় জনতা পার্টি পরিবারে যুক্ত করতে পেরেছি, যেটা একটি বিরাট সংখ্যা রাজনৈতিক এবং অন্যান্য দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। আমরা এবারে 1 কোটি গণদেবতা জনতা জনার্দনের কাছে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার লক্ষ্য, উদ্দেশ্য, বাংলার বর্তমান পরিস্থিতি, আগামীর বাংলা কেমন হওয়া উচিত, সর্বোপরি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে একদিকে সরকারি কর্মসূচি, হাজার হাজার কোটি টাকা রাজ্যের বিনিয়োগ, উদ্বোধন এবং শিলান্যাস, সাথে লক্ষ লক্ষ মানুষের সংযুক্তিকরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলি, একটি আবহাওয়া খারাপের জন্য তিনি অডিও বক্তব্য রেখেছিলেন রানাঘাটে তাহেরপুরে, বাকি 5টাতেই তিনি ফিজিক্যাল স্পিচ রেখেছেন এবং লোকসংখ্যাও আপনারা দেখেছেন। সেখানে তিনি পরিবর্তনের মূল সুর বেঁধে দিয়েছিলেন। সেটাকেই আমরা একেবারে গাঁ-গঞ্জ, হাট, নগরে, গ্রামে, প্রান্তে, পাহাড়ে, সাগরে, জঙ্গলমহলে, তরাই, ডুয়ার্সে, মহানগরে, নগরে এবং প্রান্তিক এলাকায় আমরা পৌঁছে দেওয়ার জন্যই এই একটি বড় কর্মসূচির আয়োজন করেছি। শুভেন্দু অধিকারী আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীজিকে গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করেন। তিনি নিজে পশ্চিমবঙ্গের উন্নয়নের গ্যারান্টার হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধনের দিন দমদমে তিনি বলেছিলেন, আমি পশ্চিমবাংলার হিত গৌরব ফেরাতে চাই, বিজেপিকে সরকারে আনুন, এবং তিনি সেদিনই বলেছেন আমি গ্যারান্টার। মাননীয় প্রধানমন্ত্রীকে গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করেন, পশ্চিমবাংলার মানুষও তার প্রতি আস্থাশীল। ভারতবর্ষের 140 কোটি মানুষ তো আছেনই, তাই পশ্চিমবাংলার হিত গৌরবকে ফিরিয়ে আনার গ্যারান্টার নরেন্দ্র মোদীজি তিনি রেখেছেন। তাই এই পরিবর্তন যাত্রা সফল হবে, এটা আমরা আশা করি। পশ্চিমবঙ্গের গভীর অসুখ তৃণমূল, তাই এই রোগ সারাতে বামপন্থীদের মতাদর্শ সরিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রত্যেক জাতীয়তাবাদী কর্মীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, আগে পশ্চিমবঙ্গকে বাঁচান। আমাদের আবেদন সমস্ত বামপন্থী কর্মীদের কাছে, তারা যে কোনো ধরনের স্বপ্ন দেখতে পারেন, মতাদর্শগত ভিত্তিতে আমাদের সমালোচনা করতে পারেন, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে গভীর অসুখ, সেই অসুখ থেকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন। মতাদর্শ আপনার হৃদয়ে রাখুন, পতাকা আপনার বাড়ির কোনো উঁচু জায়গায় তুলে রাখুন, কিন্তু এই নির্বাচনে স্লোগান একটাই, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৃণমূল জমানায় রাজ্যের অবস্থা ভয়াবহ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বলেন, এই রাজ্যে কয়েকটি বিন্দুতে আমি বলতে চাই রাজ্যের বর্তমান অবস্থা ভয়াবহ। 2011 সালে মা মাটি মানুষের স্লোগান দেওয়া এই সরকার কি কি করেছে এবং কিভাবে আমাদের রাজ্য সর্বক্ষেত্রে পিছিয়ে গেছে, সকলের চোখের সামনে, আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের অভিজ্ঞতায়, আপনাদের অনুভূতিতে এবং আপনাদের বাস্তব পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন। নতুন করে কিছু বলার নেই। বলা হয়েছিল বদলা নয় বদল চাই। এই রাজ্যকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে, শুধু রাজনৈতিক সন্ত্রাস নয়, এখানে ধর্মগত সন্ত্রাস থেকে শুরু করে জনবিন্যাস বদলে দেওয়া থেকে শুরু করে সীমাহীন যে তোষণ বা তুষ্টিকরণ, তার এক ঝলক গতকাল আপনারা কলকাতাতে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীকে দেখেছেন। সেখানে
একটি ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বসিয়ে রেখে তার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইমাম 16 আনা মসজিদের তিনি প্রকাশ্যে বলেছেন, যা আপনারা অনেক সংবাদ মাধ্যম দেখিয়েছেন, কেউ কেউ দেখাতে পারেননি, পোর্টালগুলো বেশি করে দেখিয়েছে। তিনি বলেছেন গর্বের সঙ্গে যে টাটার জায়গাটা আমাদের দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে টাটাকে শুধু 11 সালে আপনার তাড়িয়ে দেওয়া নয়, টাটার যে জায়গা নিউ টাউনে সেটাও 16 আনা মসজিদের ইমাম সাহেবকে বা তার কথাতে দিয়ে দেওয়া হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সামনে সদর্পে ঘোষণা করছেন, এর থেকে বড় ধ্বংসলীলা পশ্চিমবঙ্গে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। তৃণমূলের পুরনো কর্মীদেরও শ্রমিক ভট্টাচার্য আহ্বান জানিয়ে বলেন, এই সার্বিক আর্থসামাজিক ধ্বংসের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমরা আহ্বান করছি সমাজের সর্বস্তরের মানুষদের, এমনকি যারা তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ করেছেন, অপ্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণ বিপরীত অবস্থায় থেকে যারা ঘাম রক্ত দিয়ে দেওয়ালে হাসফুল চিহ্ন এঁকেছিলেন, যারা দীর্ঘ 15 বছরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অমৃত রস পান করেননি, তারাও এই পরিবর্তনে আসুন। কংগ্রেস সামান্যভাবে অবশিষ্ট থাকলেও প্রত্যেক জাতীয়তাবাদী কর্মীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, আগে পশ্চিমবঙ্গকে বাঁচান। পরিবর্তন যাত্রার ব্যাখ্যা করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বললেন, 1 তারিখ থেকে শুরু হবে, যেভাবে শ্রমিকদা বললেন। 2 তারিখে 1 এবং 2 তারিখে শুরু হওয়ার পর দুটো জনসভার মধ্য দিয়ে 2 দিন, 1 মার্চ কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেতা এবং কুলটি, 2 মার্চ ইসলামপুর, মথুরাপুর, আমতা, তারাপীঠের ওখানে হাসানে এবং সন্দেশখালী। এই 5টি জনসভার মধ্য দিয়ে জনসভার মধ্য দিয়ে যাত্রা শুরু হবে। এই যাত্রা কোনো শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এই যাত্রা পশ্চিমবঙ্গের যে অপশাসনের গ্লানি, সেই গ্লানি মোচনের জন্য একটি ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে, এ বিষয়ে সেফোলজিস্ট থেকে শুরু করে সাধারণ ব্যক্তি কারো মনে কোনো সন্দেহ নেই। মানুষ বিভিন্ন জায়গায়, আজকে আমি নিজে ভবানীপুরে ছিলাম, মানুষের চোখে মুখে বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চাইছে, এমনকি ভবানীপুরের মতো জায়গায় পরিবর্তন চাইছে। আপনার কি মনে হয় বিজেপির এই পরিবর্তন যাত্রা কি বাংলার মানুষের মন জয় করতে পারবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। রাজ্যের রাজনীতি ও নির্বাচনের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।